মাস্ক পরিধান করতে বলা হয়েছে, এটার মাস্কটা আমরা আগে দিয়েছি। আল্লামা শামী রহমতুল্লাহ বলছেন বেলা ওজরিন, ওজর ছাড়া মাস্ক পরিধান করাটা এটা মাকরুহ তাহারিমি, কিন্তু যদি ওজর হয়, ওজরবশত কারণে এটা জায়েজ আছে। তো সেখানে আমাদের বড় বড় দাওলাতার মুফতিয়ানে কেরাম, আমার দেশের বাইরের আমাদের আকাবেরিন মুফতিয়ানে কেরাম সকলে বলছেন মাস্ক পরিধান করিয়া নামাজ পড়লে মাকরুহ হবে না, বর্তমান পরিস্থিতির কারণে, বর্তমান এই জরুরতার প্রয়োজন আর ওজরের কারণে। এটা নর্মাল অবস্থা নয়, এটা ইমার্জেন্সি অবস্থা। আল্লাহর ওয়াস্তে আমরা নর্মাল অবস্থার হাদিসগুলোকে সামনে আনিয়া ইমার্জেন্সির অবস্থার মধ্যে লাগাইলে কিন্তু আমাদের ফতোয়া ভুল হইতে বাধ্য। এইটা আমি যাহা বলেছি এটা এন্দাল ওজরের শরঈ এবং এন্দাল মজবুরি অবস্থায় এই কাজগুলো আমরা ফতোয়া দিচ্ছেন, আমাদের বুজুর্গরা দিচ্ছেন, আমরা ওইটা দিচ্ছি। তাই যারা নামাজ পড়বেন মসজিদে গিয়া নামাজ পড়লে অসুবিধা হবে না, 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া কাতারবন্দি হলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। মসজিদ তো আলহামদুলিল্লাহ খুলে দেওয়া হয়েছে, আগামীকাল শুক্রবার আমরা জুমার নামাজও মসজিদে গিয়া পড়ব। কিন্তু এখানে একটা বিষয় হলো, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরামের ফতোয়ার আলোকে যে সরকারি সিদ্ধান্ত হয়েছে সেটা পরিপূর্ণ মেনে চলা উচিত। মেনে চলতে গেলে মনে করেন একটি মসজিদের ভিতরে জুমার নামাজে 2000 মানুষ হয়, কিন্তু এই আইনগুলো এবং সুরক্ষার ফর্মুলাগুলো বাস্তবায়ন করতে গেলে 3 ফুট অন্তর অন্তর দাঁড়াইলে, আবার পিছনে এক কাতার ছেড়ে ছেড়ে বাদ দিয়ে পরের কাতারে দাঁড়াইলে, তাইলে 2000 মানুষ যেই মসজিদে ধরে সেখানে দেখা যায় 500 মানুষও ধরবে বেশি থেকে বেশি। বাকি মানুষগুলোর নামাজের অবস্থা কি হবে, এটা একটা বিরাট প্রশ্ন। তাইলে আমরা হয়তো সবাই আগের মতো চলে যাব, কোনো সুরক্ষার ডাক্তার, আমাদের সরকারের দেওয়া বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এইগুলোকে উপেক্ষা করি আমরা আগের মতো গ্যাদারিং হইয়া গেলাম, তাইলে কিন্তু আগেই বলেছি যদি কোনো একটা কিছু হইয়া যায় তাহলে এটা দায়ভার কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম, বিশেষ করে শীর্ষ ওলামায়ে কেরাম যারা এই দাবি সরকারের কাছে রেখেছিলেন তাদের ঘাড়ে আসবে, তাদের মাধ্যমে পুরা দেশবাসীর ঘাড়ে আসবে সেটা। এই জন্য আমি 2-1টা মাসলা বলতেছি। যারা জুমার নামাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আইন মানিয়া মসজিদে জায়গা হবে ততটুকু মানুষ জুমা আদায় করবেন। যারা আদায় করতে পারবেন না, মসজিদে জায়গা হবে না এইভাবে দাঁড়াইলে তাদের জন্য 2টা বিকল্প ব্যবস্থা আছে শরীয়তে। একটা বিকল্প ব্যবস্থা হলো তারা মসজিদে না পড়িয়া এতদিন যাবৎ পাঞ্জেগানা মসজিদ বিভিন্ন জায়গায় যেখানে ইজনে আম রয়েছে সেখানে জুমার নামাজ যেমনে পড়ছে ঠিক এমনি জুমার নামাজ ওই সমস্ত স্থানগুলোতে, মুসল্লাগুলোতে, পাঞ্জেগানা মসজিদগুলোর মধ্যে জুমার নামাজ আদায় করবেন। সবাই গেলে কিন্তু মসজিদে ওই আইন কানুন কিছুই রক্ষা হবে না। এই একটা বিকল্প ব্যবস্থা, এটাও শরীয়তে জায়েজ আছে। 2 নম্বর বিকল্প ব্যবস্থা যেটা আহলে ইলম মুফতিয়ানে কেরামের খেদমতে আমি পেশ করতে চাই, গওর ফিকির করার জন্য, এটার মধ্যে আরও বিস্তারিত দেখার জন্য, সেটা হলো জুমার নামাজ একই মসজিদে যদিও একাধিকবার হওয়া নরমাল অবস্থায় শরীয়তে এলাও না, জায়েজ নয়, একবারেই জুমার নামাজ হবে মসজিদে। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের কারণে আমার দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির কারণে কয়েকটি শর্ত সাপেক্ষে এক জমাতের পরে গ্যাপ দিয়া আধা ঘন্টা পর আরেকটি জুমার নামাজের জামাত অনুষ্ঠিত মসজিদে হতে পারে। শর্তগুলো নিম্নরূপ। প্রথম শর্ত হইল প্রথম জামাতের ভিতরে মানুষ এমন পরিমাণ হবে যাতে মসজিদ ভরপুর সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করার শর্তে, যেভাবে দাঁড়ানোর কথা, কাতারবন্দি হওয়ার কথা,
এইভাবে কাতার করে পুরা মসজিদ জাম হয়ে গেছে, কিন্তু মসজিদে খালি থাকে, তাহলে পরবর্তীতে আরেকটি জামাত কিন্তু জায়েজ হবে না। প্রথম জামাতে মসজিদ ভরপুর হয়ে যেতে হবে। যাদের জায়গা হলো না, একমাত্র তাদের জন্য সেকেন্ড জামাতের অবকাশ শরীয়তে আছে। এই এক শর্ত। 2 নম্বর শর্ত হইল ইমাম ভিন্ন। প্রথম জামাতে যে ইমাম নামাজ পড়াইছেন, খুতবা দিছেন, পরের জামাতে ইমাম উনি আর খুতবা দিতে পারবেন না, নামাজও পড়াতে পারবেন না, সেকেন্ড ইমাম লাগবে। সেখানে সেকেন্ড ইমামে খুতবা দিবে, নামাজ পড়াবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হইল দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে প্রথম আজানের কোনো দরকার নাই। প্রথম আজান যেটা প্রথম জামাতের আগে দিয়েছিল সেটাই যথেষ্ট, এনাফ। কিন্তু খুতবার আগের আজান দিবেন, খুতবা পড়বেন, জুমা পড়াবেন। শর্ত হইল মেহরাবের কাছে নয়, মেহরাবের ভিতরে নয়, মেহরাবের দিক থেকে মসজিদের একদিকে সরিয়া যদি সেকেন্ড ইমাম দাঁড়ান, খুতবা পড়েন, জুমার নামাজ পড়ান, সেই ক্ষেত্রে এটার অবকাশ শরীয়তে আছে। এই কয়েকটি শর্ত আমরা লক্ষ্য করলে তাহলে দ্বিতীয় জামাতটা এই ইমার্জেন্সি অবস্থার মধ্যে করা, দ্বিতীয় জুমার দ্বিতীয় জামাতটা মসজিদের ভিতরে, এটার অবকাশ আছে। এটা আহলে এলেমদের জন্য আমি বলছি যে ওলামায়ে কেরাম আরও গাওর ফিকির করুক কিতাবপত্র দেখে। আমি যতটুকু কিতাবপত্র পড়েছি আমার দৃষ্টিতে এটা কোনো সমস্যা নেই। কারণ সেকেন্ড জামাতটা অবৈধ ছিল তাকলিলুল জামাতের কারণে। মানে প্রথম জামাতে মানুষ কমে যাবে, মানুষ অবহেলা করবে, জামাতে যাবে না। সেই জন্য যেহেতু এই ইল্লতটা, কারণটা এখানে বিদ্যমান নাই, প্রথম জামাতে মসজিদ ভরপুর হয়ে থাকবে, তাই এই ইল্লত কারণটা বিদ্যমান না থাকার কারণে দ্বিতীয় জামাতটা বৈধ হতে পারে। ঠিক একই কথা আমি 5 ওয়াক্ত নামাজের বেলায় বলবো। 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদ খুলে দিচ্ছে, এখন আমরা সবাই যাব, ওইভাবে ডিস্টেন্স রাখিয়া দাঁড়াইলে যদি সকলের জায়গা মসজিদে না হয়, অবশিষ্ট লোক যারা জামাত প্রথম করতে পারলেন না তারা সেকেন্ড জামাত করতে পারবেন। শর্ত একটাই, সেটা হলো মেহরাব থেকে সরে আসবেন, আগের ইমাম যেখানে খুতবা দিতেন সেই স্থান বাদ দিয়ে ডানে বা বামে একদিকে চলে আসবেন। সেখানে আসিয়ে ইমাম সাহেব যদি দাঁড়াইয়া নামাজ পড়ান, সেই নামাজ সহি হবে। আর এখানেও শর্ত আছে, প্রথম জামাতে যেন পরিপূর্ণ মসজিদ ভরপুর হইয়া যায়, তাইলে সেকেন্ড জামাতগুলো বৈধ হবে। তো একই কারণ, যে কারণটা একটি আগে বলেছি, তাকলিলুল জামাতের সেই ইল্লত এখানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা করা যাইতে পারে। তো এই 2টা মাসলা আমি ফাইনাল, আমার পক্ষ থেকে আমি মোটামুটি ফাইনাল। তবে সমস্ত আহলে এলেম, মুফতিয়ানে কেরাম, বিজ্ঞ মুফতিরা বাংলাদেশের যারা আছেন, তারা এই 2টা মাসলা নিয়ে একটু গবেষণা করে আমার মনে হয় বিষয়টা ব্যক্ত করলে ভালো হবে। এটা হলো বিকল্প ব্যবস্থা মুসলমানদের নামাজ করার জন্য। আর এখানে এই মাসলাটাও মনে হয় বলার বেশি দরকার নাই যে 3 ফুট যে ডিস্টেন্স সরকার বাধ্য করেছে। আমরা বলেছিলাম সামাজিক দূরত্ব রাখিয়া, সরকার বলছে না, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থারা বাধ্য করেছে, শর্ত দিয়েছে 3 ফুট দূরত্বে থাকতে হবে, তাইলে আক্রান্তের সম্ভাবনা নাই, নিরাপদ। তো এখন সরকার যদি এটা করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করে, তাহলে এই 3 ফুট গ্যাপে দাঁড়াইলে নামাজ তো মাকরুহ তাহারিমি হওয়ার কথা নরমাল অবস্থার মধ্যে। কারণ ফাঁক না রাখিয়া কাছাকাছি দাঁড়ানো, কাঁধে কাঁধ মিলিয়া দাঁড়ানো, এটা অনেক হাদিসের দ্বারা প্রমাণিত। এটা সুন্নতে মুতাওয়ারেসা, এটা বড় কড়া সুন্নত এবং অনেক গুরুত্বপূর্ণ হাদিস এই ব্যাপারে এসেছে। কিন্তু যেহেতু আমি একটু আগে বললাম এটা কিন্তু নরমাল অবস্থা নয়, এটা ইমার্জেন্সি বর্তমান এই অবস্থার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাদ-দীনা ইউসরুন, রসুল বলছেন ইন্নামা আল উসরি ইউসরান, আমার আল্লাহ বলছেন। তা এই বিভিন্ন নুসুসের কারণে এখানে এই ইমার্জেন্সি অবস্থার ভিতরে এই কারাহাতটা মাকরুহ হওয়ার বিষয়টা উঠে যাবে ইনশাআল্লাহ। কারাহাত ছাড়া এই নামাজটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এমনিতেও কাতারবন্দি হওয়া, কাতের মাঝখানে ফাঁক না রাখা, এটাকে
তাসফিয়াতুস সুফুফ বলে। এই কাতার সোজা করা, ফাঁক না রাখা, এটা ফকিদের আলোকে কারণ নজদিক এটা ওয়াজিব, কারণ নজদিক এটা সুন্নাহ। তো সুন্নাতটাই আমাদের কাছে বেশি গালেব হানাফি মাজহাবে। কিন্তু যারা ওয়াজিব বলেছেন ইমাম শাফি, ইমাম আহমদ, তারাও কিন্তু বলেছেন যেহেতু এই হুকুমটা তাসফিয়াতুস সুফুফ নামাজের বিতর্গত বিষয় না, এটা নামাজের বাইরগত একটা সুন্নাহ। আর আমার নবী বলেছেন ইন্না তাসফিয়াতুস সুফুফ মিন তামামিস সালাহ, কাতার সোজা করা এবং কাতারের মাঝখানে ফাঁক না রাখা এটা হলো মিন তামামিস সালাহ, নামাজ পরিপূর্ণতা লাভ করার জন্য বড় উপকারী। আর ইবনে হাজার আসকালানী বলেছেন আই মিন তাকমিলে হুসনি সালাহ, নামাজের সৌন্দর্য পরিপূর্ণ লাভ করার জন্য এটা কাজে আসে। এই কারণে ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে ইমাম শাফির পক্ষ থেকে বলেছেন যে আমাদের কথা অনুযায়ী যদি এটা ওয়াজিব হয়, কিন্তু যদি এটার খেলাফ কেউ করে, এই ডিস্টেন্স বাকি রাখিয়া ডিস্টেন্সের মধ্যে থাকিয়া নামাজ পড়ে তাসফিয়াতুস সুফুফ করল না, সেই ক্ষেত্রে বিল ইত্তেফাক সমস্ত ফকিদের নজদিক, সমস্ত মুস্তাহেদের আলোকে এর নামাজ হয়ে যাবে। নামাজ কিন্তু বাতিল কারো হবে না, কিন্তু বিনা কারণে এরকম শরীয়তের হাদিস লঙ্ঘন করলে গুনাহগার হবে। আর এখানে যেহেতু কারণ রয়েছে মহামারীর এই আক্রান্ত হওয়ার বিভিন্ন কারণ, যেগুলো আমাদের স্বাস্থ্য সংস্থারা বলতেছে, এই কারণে আমি আশা করি সেখানে কারাহাত হবে না, বিনা কারাহাত হয়ে যাবে। এটা 3 নম্বর মাসলা। মাস্ক পরিধান করতে বলা হয়েছে, এটার মাসটা আমরা আগে দিয়েছি। আল্লামা শামী রহমতুল্লাহ বলছেন বেলা ওজরিন, ওজর ছাড়া মাস্ক পরিধান করাটা এটা মাকরুহ তাহারিমি, কিন্তু যদি ওজর হয়, ওজরবশত কারণে এটা জায়েজ আছে। তো সেখানে আমাদের বড় বড় দাওলাতার মুফতিয়ানে কেরাম, আমার দেশের বাইরের আমাদের আকাবেরিন মুফতিয়ানে কেরাম সকলে বলছেন মাস্ক পরিধান করিয়া নামাজ পড়লে মাকরুহ হবে না, বর্তমান পরিস্থিতির কারণে, বর্তমান এই জরুরতার প্রয়োজন আর ওজরের কারণে। এটা নর্মাল অবস্থা নয়, এটা ইমার্জেন্সি অবস্থা। আল্লাহর ওয়াস্তে আমরা নর্মাল অবস্থার হাদিসগুলোকে সামনে আনিয়া ইমার্জেন্সির অবস্থার মধ্যে লাগাইলে কিন্তু আমাদের ফতোয়া ভুল হইতে বাধ্য। এইটা আমি যাহা বলেছি এটা এন্দাল ওজরের শরঈ এবং এন্দাল মজবুরি অবস্থায় এই কাজগুলো আমরা ফতোয়া দিচ্ছেন, আমাদের বুজুর্গরা দিচ্ছেন, আমরা ওইটা দিচ্ছি। তাই যারা নামাজ পড়বেন মসজিদে গিয়া নামাজ পড়লে অসুবিধা হবে না। 3 ফুট দূরত্ব বজায় রাখিয়া কাতারবন্দি হলে ইনশাল্লাহ অসুবিধা হবে না। পিছনের কাতার যদি 3 ফুট 1 কাতার বাদ দিয়া পরে করেন, আর মসজিদের এরিয়ার ভিতরে করেন 2-3 কাতার বাদ দিয়ে একটা কাতার করলেই সরান, কোনো অসুবিধা নেই, শরীয়তের নামাজ সহি হয়ে যাবে। তো আমরা তো এখানে মাত্র 1 কাতার বাদ দিয়ে পরে কাতার দাঁড়াইতে বলছি, এটার মধ্যে আর কোনো সমস্যা রইল না। তারপরে এখন যারা নামাজ পড়তে পারবে না, জুমা এবং জামাত, তাদের জন্য এই 2টা মাসলা আমি দিলাম আপনাদের সামনে। আহলে এলেম মেহেরবানি করে আমার কথাগুলোর উপরে যাচাই বাছাই করবেন, দেখবেন, আপনার সহায়তা করবেন, কিতাবাদি দেখিয়ে একটা আরও দলিল ভিত্তিক মাসলাগুলোকে আনবেন। সর্বশেষ কথা, তারাবির নামাজ। আলহামদুলিল্লাহ, যারা মসজিদে নামাজ পড়তে পারি নাই বা খতমে তারাবি হয় নাই, আগামীকাল তো 15 তারিখের হবে, তারাবি হবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আল্লাহর মেহেরবানিতে মসজিদ খোলা হয়ে যাওয়ার পরে আগামীকাল থেকে শুক্রবার দিন গত রাত থেকে তারাবির থেকে আমরা খতমে তারাবি শুরু করলেও 2 পারা করে ডেলি পড়লে ইনশাআল্লাহ 30 রমজানের ভিতরে আমাদের খতমে তারাবিও হয়ে যাবে। তো সেটার মধ্যে কি ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আর তারাবির নামাজের মধ্যে মসজিদে জায়গা না হইলে সেই ক্ষেত্রে মাসলা আরও সহজ, কারণ তারাবির নামাজ সবাই মসজিদে পড়া জরুরি না। জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা, মসজিদে পড়া সুন্নতে আলাল কিফায়া, কেউ পড়লে হয়ে যাবে। তো সবাই না পড়িয়া মসজিদে সুরক্ষা ব্যবস্থা করে যারা পড়তে পারবে আলহামদুলিল্লাহ পড়বে, যারা পারবে না, জায়গা হইল না, তারা এতদিন যাবৎ যেখানে যেখানে পড়তেছিল যে কোনো জায়গাতে মুসল্লিয়ানে কেরামকে নিয়ে তারাবির নামাজ আদায় করতে পারেন, কোনো সমস্যা এতে আমি দেখি না। তো এই কয়েকটি মাসলা আপনাদের সামনে আমি পেশ করলাম। তো আশা করি আমরা জিনিসটাকে এইভাবে দেখব। আমি আর আগামীকাল যেহেতু জুমাবার, সেই কারণে কয়েকটি মাসলা আমি জুমাকে সামনে নিয়ে আরজ করলাম। আমরা জুমার ভিতরে বায়ানও সংক্ষেপ করব, খুতবা সংক্ষেপ হবে, নামাজও সংক্ষেপ করব। তো যতটুকু সম্ভব বেশিক্ষণ মসজিদের ভিতরে জমায়েত না রাখিয়া
আমরা যত নিয়ে সেফ থাকতে পারি, এটা হলো হেফাজুল নফস, নিজের জানকে রক্ষা করা। এইটাও শরীয়তের বিরাট একটা আহাম রুকুন। এই কারণেই কিন্তু ফোকাহে কেরাম, মুফতিয়ানে কেরাম বিভিন্ন মাস্টার ভিতরে ছাড় দিয়ে দিয়ে আজকে আমাদেরকে এই অবস্থার মধ্যে এনে দিয়েছেন। এটা দিন ইসলামের সৌন্দর্য, যে ইসলাম এমন একটি ধর্ম যে পৃথিবীর মানুষ যেই কোনো যুগে যেই কোনো পরিবেশ পরিস্থিতির ভিতরে হোক না কেন, সেই পরিবেশ অনুযায়ী সেখানে একটা সমাধান দিয়ে রাখছে ইসলাম। ইসলাম সবসময় একটার উপরে থাকে নাই। একটা ইমার্জেন্সির সময়ের ভিতরে মাসলা, আর একটা হলো নর্মাল অবস্থার ভিতরে মাসলা। দুইটা মাসলা ভিন্ন ভিন্ন। তাই আমরা এই বর্তমান ইমার্জেন্সি মাসলার কারণে এইগুলা বললাম। ইনশাআল্লাহ এই মাসলাগুলো আরও আসবে একটার পর একটা। তো এটার মধ্যে আমরা প্রয়োজনে আরও কথা বলবো, দলিল ভিত্তিক প্রয়োজনে তাও দেব ইনশাআল্লাহ। আমি আপাতত ওলামা ইকরামের খেদমতে এই কথাগুলো রাখলাম, যাতে আমার কথাগুলোকে শুদ্ধ সহি মনে হয়। আপনারা সহায়তা করবেন, ইত্তেফাক করবেন। যদি এর মধ্যে কোনো ভিন্ন মত আপনারা পান, সেটাও আমাকে জানালে আমি খুশি হব। এবং জাতির এই কান্তি লগ্নে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি যা কিছু গবেষণা করছি, পড়াশোনা করছি এবং বিভিন্ন দেশ বিদেশের ফতোয়া দেখেছি, প্রায় বড়রা এই ফতোয়া আমি যেই কথা এখন বলছি এর মধ্যে ইত্তেফাক করেছেন। তাই আমি কথাগুলো বললাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমাদের নামাজ তারাবিকে কবুল করেন, কোরআন খতমকে কবুল করেন, সিয়াম ও কিয়ামকে আল্লাহ পাক কবুল করেন, এবং দেশ ও জাতির থেকে এই মহামারী উঠাই নিয়া আল্লাহ পাক রহমত যেন আমাদেরকে দান করেন। রহমতের বাগী হইতে পারি ছায়াতলে, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।